আসসালামু আলাইকুম। হ্যালো, এইচএসসি সাবজেক্ট ব্যাচ। তোমাদের পরীক্ষার পরেই কিন্তু শুরু হয়ে যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা। তোমাদের অনেকের স্বপ্ন আছে মেডিকেলে পড়ার, ইঞ্জিনিয়ারিং পড়ার বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার। এই তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে পড়ার জন্য তোমরা কিন্তু বিভিন্ন কোচিং এ যাওয়া শুরু করবে। এখন তোমার জন্য কোনটা ভালো হবে? তোমার অফলাইন ভালো হবে নাকি অনলাইন ভালো হবে? আজকে আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। দেখো, তুমি তোমার পরীক্ষার পরে সময় পাবে, তুমি কিন্তু 5 থেকে 6 মাস। এই 5 থেকে 6 মাসের মধ্যে তোমাকে পড়তে হবে কি, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, মাঝে মাঝে তোমাকে বাংলা বা ইংলিশও পড়তে হবে। তাও ফিজিক্সে পড়তে হবে তোমার টোটাল প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা, তোমার কেমিস্ট্রি দুইটা, বায়োলজি তোমাকে পড়তে হবে দুইটা, ম্যাথ দুইটা এবং ফিজিক্স বা বাংলা বা ইংলিশ পড়তে হবে একটা একটা পড়লেও টোটাল দুইটা পড়তে হবে। দেখো, তোমাকে 5-6 মাসের মধ্যে টোটাল পড়তে হবে 10। এই 10টা বই তোমাকে পড়তে হবে। এখন তোমার জন্য কোনটা ভালো হবে, অনলাইন নাকি অফলাইন? এখন আসো কথা, আমার অনলাইনে কিছু তোমার সুবিধা অসুবিধা আছে, তেমন অফলাইনে তোমার কিছু সুবিধা অসুবিধা আছে। এখন অনলাইনের মধ্যে জনপ্রিয় রয়েছে তোমার এসিএস ও ফিজিক্স সেন্টার। তাছাড়াও অনেক ভাইদের অনেক তোমার কি পেজ আছে, তারপরে অনেক ভাইরা তোমাদের মোটিভেশন মূলক কথা বলে, তাদের কথায় তোমরা দু একটা মোটিভেশন মূলক ভিডিও দেখে ভর্তি হয়ে যাবে না। প্রথমে তোমার ভর্তি হওয়ার সময়, অনলাইনে ভর্তি হওয়ার সময় দেখতে হবে তোমার ওই অনলাইনে কোন ভাইরা ক্লাস নিচ্ছে এবং ওই অনলাইন ব্যাচ থেকে প্রত্যেক বছর কি পরিমাণ স্টুডেন্ট ভার্সিটিতে চান্স পায়, এটা দেখার পরে তোমাকে ভর্তি হতে হবে। এবং সব অনলাইনে কিন্তু কিছু ডেমো ক্লাস দেয়, ডেমো ক্লাসগুলো দেখে অবশ্যই তুমি কি ভর্তি হবে। এখন অনলাইনে কিছু সুবিধা, যেমন তুমি বাড়িতে থাকার সুবিধা পাচ্ছ। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, তোমার কিন্তু অনলাইনে ভর্তি হলে তুমি কি বাড়িতে থাকার সুবিধা পাচ্ছ এবং মায়ের হাতে রান্না খাওয়ার সুবিধা পাচ্ছ, যা তুমি অফলাইনে খুবই মিস করবে। কারণ তুমি অফলাইনে ভর্তি হলে ঢাকাতে এসে তোমার প্রথম দিকে যে 2-3 মাস যে কষ্ট হবে, খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট, এটা তোমাকে পোহাতে হবে না। অনলাইনে তোমার এটা সুবিধা। তারপর একটা সুবিধা হচ্ছে তুমি অনলাইনে তুমি ধীরে ধীরে তুমি এগিয়ে যেতে পারবে নিজের ইচ্ছাতে। ঠিক আছে, এটা তুমি অফলাইনে কোচিং করলে এটা তুমি পাবে না। এখন অনলাইনে কিছু সুবিধা যেমন আছে, কিছু অসুবিধা আছে। অনলাইনে তোমার কি টাকা পয়সা একটু কম খরচ হবে, কিন্তু তোমার একটা অসুবিধা কি, তুমি অনলাইনে একসাথে তোমাকে ক্লাস করতে হবে। তোমার অনলাইনে তুমি ক্লাস করতে হবে হয়তো 4 থেকে 5 ঘন্টা রেগুলার। ঠিক আছে, 4 থেকে 5 ঘন্টা তুমি ফোনের সামনে হয়তো এত টাইম তুমি বসে থাকতে পারবে না। কারণ কি, হয়তো তোমাকে একজন মেসেজ দিবে, তুমি মেসেজের রিপ্লাই দিতে দিতে তোমার ওই দিনটা তোমার কি নষ্ট হয়ে গেছে। এটা তোমার কি অনলাইনে অসুবিধা। তারপরে হলো তোমার এক্সাম ব্যবস্থাটা। তুমি অনলাইনে তুমি যতই চেষ্টা করো যে প্রতিদিন রেগুলার এক্সাম দিবা, আসলে তুমি এক্সাম প্রতিদিন দিবা না, কারণ তুমি অবশ্যই ফাঁকি দিবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, অনলাইনে তোমার কি এটা অসুবিধা। আর তারপরেও আরেকটা অসুবিধা হচ্ছে অনলাইনে কিন্তু তুমি স্যারকে সরাসরি প্রশ্ন করতে পারতেছো না এবং তোমার যে সুবিধা অসুবিধা এটা স্যারকে তুমি কি বলতে পারতেছো না, এটা তোমার কি অনলাইনে অসুবিধা। তারপর দেখো, অফলাইনে তোমার কিছু জনপ্রিয় কোচিং সেন্টার আছে, যেমন মেডিকেলের জন্য তোমার রেটিনা, এটা অনেক জনপ্রিয়। ঠিক আছে, ভার্সিটির ইঞ্জিনিয়ারিং জন্য উদ্ভাস, এটা অনেক জনপ্রিয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ইউসিসি এবং ফোকাস অনেক জনপ্রিয়। তুমি দেখো, অফলাইনে যেমন সুবিধা আছে অফলাইনে তেমন অসুবিধাও আছে। ঠিক আছে, যেমন মেডিকেলে তুমি রেটিনায় ভর্তি হলে এখান থেকে তুমি একটা সুবিধা কি, তুমি সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারছো এবং তুমি কি কম্পিটিশন করতে পারতেছো যে তোমার তোমার পরিবর্তন হচ্ছে কিনা, তোমার এখন কি রকম অবস্থা, এটা তুমি কি অফলাইনে তুমি জানতে পারতেছো। তারপরে তোমার অফলাইনে একটা সুবিধা কি, তুমি স্যারকে সরাসরি প্রশ্ন করতে পারছো, এটা তোমার কি অফলাইনে একটা সুবিধা। এবং এক্সাম দিতে পারছো, রেগুলার এক্সাম হবে, উইকলি এক্সাম হবে, মান্থলি এক্সাম হবে, এক্সামগুলো তুমি দিতে পারছো এবং তোমার কি তোমার উন্নত হচ্ছে কি হচ্ছে না এটা তুমি কিন্তু বুঝতে পারতেছো, এটা তোমার কি অফলাইনে সুবিধা। এবং অফলাইনে কিছু অসুবিধা আছে, যেমন তোমার দেখবা যে হয়তো মনে করো যে ম্যাট্রিক্স পড়াচ্ছে স্যার, ম্যাট্রিক্সের হয়তো 2টা ক্লাস দিবে, একদিন এক স্যার ক্লাস নেবে, আরেকদিন এসে আরেক স্যার তোমার ক্লাস নেবে, বিভিন্ন ভার্সিটির বড় ভাইরা এসে তোমার কি ক্লাস নেবে। এটা তুমি হয়তো কিছু ভাই আছে অনেক ভালো পড়াবে
এবং কিছু ভাই আছে কি ভালো পড়াবে না, হয়তো সবার পড়া তুমি বুঝতে পারবে না এবং সবার পড়া তোমার কি ভালো লাগবে না। আর একটা কি তোমার অনলাইন অফলাইনে আরেকটা অসুবিধা কি তোমার, যে অনলাইন অফলাইনে অনেক দ্রুত এগিয়ে যাবে, ঠিক আছে, তুমি তাদের সাথে যদি তুমি পিছিয়ে পড়ো তোমার আর কামব্যাক করা একটু কষ্ট। কারণ কি দেখবা যে তোমার উইকলি এক্সাম হচ্ছে, মান্থলি এক্সাম হচ্ছে এবং কি তোমার কি ডেইলি এক্সাম হচ্ছে, এক্সাম গুলো যদি তুমি প্রপার ভাবে না দিতে পারো তুমি তাদের সাথে এগিয়ে যেতে পারবে না। তাই বলতেছি তোমরা অবশ্যই ভর্তি হওয়ার আগে তোমার ভেবে চিন্তে ভর্তি হবে। এবং তারপরে হলো তুমি যদি গ্রাম থেকে বা তোমার শহর থেকে অন্য শহরে যে তুমি কোচিং করো, যেমন ঢাকাতে আসো, প্রথম দিকে তোমার কি থাকা খাওয়ার অসুবিধা, তারপরে একটা নতুন জায়গায় এসে তুমি কি মানিয়ে নিতে তোমার কি অনেক কষ্ট হবে। তাই ভর্তি হওয়ার আগে অবশ্যই তুমি জেনে বুঝে এবং কোনটা তোমার জন্য ভালো হবে পরিবারের সাথে কথা বলে তারপরে তুমি অবশ্যই ভর্তি হবে। হুটহাট করে কোনো কিছু করার দরকার নাই। আর এখন কিন্তু শুরু হয়েছে যে প্রি বুকিং করা, যে এত পার্সেন্ট ডিসকাউন্টে এটাই ভর্তি হই। আর অবশ্যই তোমার এলাকার যদি কোনো বড় ভাইরা থাকে, যদি ওই বিষয় সম্পর্কে ভালো জানে, তাদের সাথে আলোচনা করার পরে ভর্তি হবে যে তোমার জন্য কোনটা ভালো। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।